আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? বর্তমানে মার্কেটে যে পরিস্থিতি, মার্কেট সবার জাস্ট একটাই প্রশ্ন, মার্কেট আসলে কবে পাম্প করা শুরু করবে, বা মার্কেটে কবে বুল শুরু হবে, বা মার্কেটের পরিস্থিতি কি, বা এখন কি করব, বা এখন কি করা উচিত। তো এই বিষয়গুলো নিয়ে গত প্রায় 7 দিন কি 8 দিন, গত 13 তারিখ থেকে শুরু করছিলাম। যে 18 তারিখে যেহেতু ডেট কাটা হওয়ার সম্ভাবনা খুবই কম, তো তখন চিন্তা করতেছিলাম যে আসলে কি করা যায়। তখন এই রিসার্চটা করতেছিলাম, ঘাটাঘাটি করতেছিলাম। তো একজনের একটা ভিডিও আমার সামনে আসে। আজকের ভিডিওটা আমি যতটুকু রিসার্চ করছি, যা কিছু রিসার্চ করছি, আমি ওই লোকটা জাস্ট তার যে একটা প্যাটার্ন আমি দেখলাম, তার ভিডিওতে এই প্যাটার্নটা আমি জাস্ট ফলো করছি। আমি তার এই এই প্যাটার্নে উনি কিভাবে রিসার্চ করছে, কি করবে, বা মনে করেন ওনার ভিডিওতে কি আছে সেটার দিকে যাব না, কিন্তু উনার ওই ভিডিওটা থেকে জাস্ট এই প্যাটার্নটা নিছি সূত্র হিসাবে। এই বিষয়টা আমাকে অনেক হেল্প করছে, এবং এখান থেকে আমার অনেক কিছু শিখারও পাইছি আমি। তো এটা হলো গিয়ে এই প্যাটার্নটা। ওনাকে সবাই অনেকে দাদা হিসাবে জানে। এই যে দেখতেছেন, উনি এখানে দুইটা বিষয় দেখেছেন, ম্যাক্রো এবং মাইক্রো, টপ ডাউন এবং বটম। তো আমি এখানে জাস্ট টপ ডাউন বিষয়টা থেকে অ্যানালাইসিস করতেছিলাম। একটা অ্যানালাইসিস করতে, রিসার্চ করতে, ঘাটাঘাটি করতে অনেক সময় লাগে। 1 দিন 2 দিনে হয় না, বা 4-5 দিনে হয় না, বা 10-15 দিনেও মনে করেন যে হয় না, যদি আপনি একটা লং টাইম রিসার্চ খুঁজে বের করতে চান। তো লং টাইম রিসার্চে যখন আমি জাস্ট উনি যে দুইটা প্যাটার্ন এখানে দেখেছেন, দুটাই দেখেছেন। তো বাকিগুলা নিয়ে তো এখন কিছু হয় নাই, জাস্ট আমি নর্মালি জাস্ট এই টপ ডাউন সিচুয়েশনটাই রিসার্চ করলাম। রিসার্চ করার পর কিছু জিনিস খুঁজে পাইলাম, সেই জিনিসগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, যে কবে মার্কেট আপ হবে, মার্কেট পরিস্থিতিটা এখন কোন দিকে, এখন বর্তমানে পরিস্থিতি ওয়াইজ আমাদের কি করা উচিত, আপনারা নিজেই বুঝে যাবেন যে আজকের এই রিসার্চটা দেখলে। অনেকে অনেক রকম কমেন্টস করতে পারে, তো আমি এই বিষয়টা ফুললি ক্লিয়ার করে দিলাম। এই যে ব্যক্তিটা যার কাছ থেকে আমি এই সূত্রটা নিয়েছি, দেখেন এখানে উনি টপ ডাউনের যে বিষয়গুলো দেখাইছেন, উনি যার কাছে নিয়েছি, আমি 100% শিওর উনি সাইকোলজিক্যাল বিষয়গুলোতে খুবই এক্সপার্ট। আমি যতটুকু জানতে পারছি। তো থ্যাংকস এ লট। আমি একটা এরকম এত সুন্দর একটা টপিক বা এত সুন্দর একটা সূত্র হিসাবে ধরা দেওয়ার জন্য, হাতে একবারে এত সুন্দর একটা সূত্র একবারে হাতে দুইটা দেখা দেওয়ার জন্য। তো শুরু করা যাক। উনি এখানে যে বিষয়টা, গ্লোবাল ইকোনমি, আমার বিষয়গুলো কিন্তু ওনার সাথে কখনো মিলবে না, বা আমার চিন্তাধারা, আমার সেটা মিলবে না। তো আমি জাস্ট এখানে পয়েন্টগুলো পিক করে সেগুলো আলাদা আলাদা ভাবে ঘাটাঘাটি করার চেষ্টা করছি। তো গ্লোবাল ইকোনমি, বর্তমানে গ্লোবাল ইকোনমি সম্পর্কে মোটামুটি আমরা অনেকেই জানি, খুব ভালো করে জানা হয়ে গেছে। তো ডোনাল্ড ট্রাম্প আসার পরে উনি একটা যে গেম খেলতেছিল, এই রিসার্চ করতে যে আমি আরেকটা বিষয় পেলাম, দ্য ইকোনমিস্ট। এটা সবাই জানেন যে এই যে ইকোনমিস্ট, এই যে পত্রিকাটা, এইখানে কয়েকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে। এই যখন আমি রিসার্চটা করতে গেছিলাম, বা যখন আমি বিষয়গুলো পাইলাম, তো এই যে নিউজ পেপারটা, এখান থেকে আমি অনেকগুলো সুন্দর সুন্দর আইডিয়া পাইছি। তো ডোনাল্ড ট্রাম্প এখন বর্তমানে সাথে খেলতেছে, কিন্তু এইখানে যে বিষয়টা হবে, শর্ট টাইমের জন্য আমেরিকার অর্থনীতি এটা কিছুটা ডাউনে যাবে, অনেকগুলো সমস্যা ফেস করবে, কিন্তু লং টাইম 3-4 মাস পরে এটার যে ইফেক্ট আসা শুরু করবে। ডোনাল্ড ট্রাম্প বর্তমানে যা কিছু করতেছে, ট্যারিফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের বিভিন্ন হুমকি দামকি যা কিছু করতেছে, উনি অবুঝ শিশু না, উনি একজন এক্সপার্ট, উনি একজন বিজনেসের এক্সপার্ট, উনি একজন মানে নেগোসিয়েশনের এক্সপার্ট। ওনার যদি কেউ পাগল ছাগল পাবেন, তাহলে মনে করেন যে আপনি এই সেক্টরের জন্য না। নর্মালি আমরা কথাবার্তা বলতে পারি, ওই শালাই তো যা খুশি তাই করতে পারে, তো একটা পাগল, ও যা হ্যান ত্যান এটা ওটা। উনি একটা মানে পৃথিবীর সবথেকে স্ট্রং দেশের প্রধানমন্ত্রী এখন, এবং স্ট্রং বিজনেসম্যান, স্ট্রং নেগোসিয়েটর। মানে উনার এখানে এইসব বাদ দিয়ে উনি এইসব এই ফিল্ডে উনি একজন স্পেশালিস্ট বলতে গেলে চলে। তো উনি যা কিছু করতেছেন, এগুলা উনি অনেক দিনের প্ল্যানিং এবং সেটা পেপার রাইটিং করে আসছে। তো বর্তমানে গ্লোবাল যে ইকোনমি, সেই ইকোনমিটা আরো একটু খারাপ হয়ে যেতে পারে। সেটা হলো গিয়ে সামনে রিসেশনটা আসলে। এছাড়া বর্তমান পরিস্থিতি আপনার এখানে যদি গুগলে সার্চ দেন, তাও পেয়ে যাবেন। 2021 সালে করোনা যখন কি ইনফ্লেশন রেট 8.8-এ চলে গেছিল, সেটা গত বছর 4.1-এ, সরি, সেটা 2023 সালে 4.1-এ ছিল। এখন 2024 সালে 4.7-এর আশপাশে আসছে। ঠিক আছে। তো সেই বিষয়টা, এইসব বিষয়গুলো ঘাটাঘাটি করলে গ্লোবাল ইকোনমির অবস্থা খুবই খারাপ। আমরা যে সেক্টরের মধ্যে আছি, সেই সেক্টরটা কোনটা? আমরা যে সেক্টরের মধ্যে আছি সেটা হলো এখন ক্রিপ্টো সেক্টর বা শেয়ার মার্কেট সেক্টর। এইখানে লোকাল ইকোনমির অবস্থা দেখতে গেলে, গত 6 মাস আগেই আমেরিকা একটা বিরাট বড়, মনে করেন যে একটা মানে প্রাকৃতিক দুর্যোগের উপর দিয়ে গেছে। সেটা হলো কি, মানে আগুন দেওয়ানোর, সেটা সম্পর্কে খুব ভালো করে জানেন। ক্যালিফোর্নিয়াটা পুরো মনে করেন ধ্বংসর মতো হয়ে গেছে। ঠিক আছে। তো এখানে কিছু বলার নেই।
2 নম্বর বিষয়, বর্তমানে আমরা যে সেক্টরে আছি এইখানে একটা বড় ধস করে দিয়ে গেছে কিছুদিন আগে বাইবিট। এছাড়া মার্কেটের মধ্যে আরেকটা ডাম্প করে দিয়ে গেছে, বা একটা বিরাট বড় মনে করেন আমেরিকার যে এআই সেক্টর গুলো আছে সেগুলোর মধ্যে একটা ধাক্কা দিয়ে গেছে কিছুদিন আগে ডিপসেক, ঠিক আছে। এবং সামনে আমেরিকার উপর আরেকটা ধাক্কা আসবে। এলন মাস্ক যে বিষয়টা নিয়ে ভবিষ্যৎ অগ্রিমে কাজ করতেছিলেন সেটা হলো এআই রোবট। এখন গতকালকে, আজকে, গত পরশু, গত মাসে একটা নিউজ আসতেছে যে টেসলার শেয়ার মার্কেট পড়ে গেছে, ডাউন হয়ে গেছে 7%, 10%। আজকেও আমি দেখলাম আমার গ্রুপে কেউ একজন পোস্ট করছে যে টেসলার মানে কারের আমেরিকা, সরি, ডোনাল্ড ট্রাম্প চেষ্টা করেও এই বিষয়টা উঠাইতে পারতেছে না। এটা একটা ভাই ফোকাস বিষয়, এইটা আপনাদের সামনে নিয়ে আসছে। টেসলা ডাউন হয়ে যাচ্ছে, কিন্তু আসল বিষয়টা কি সেটাকে হাইড করতেছে। টেসলার পিছনে এলন মাস্কের মেইন প্রজেক্ট এখন এআই রোবট, যে জিনিসটা সামনে আসতেছে না। তো এই এআই রোবট, এই রোবট এলন মাস্কের কোম্পানির থেকেও 10 গুণ বেশি স্ট্রং করে ফেলছে চাইনিজ রোবট, এবং সেটা আগামী 2 থেকে 3 মাসের মধ্যে মার্কেটে আসার সম্ভাবনা, মানে মার্কেটে একটা ডেমো আসার সম্ভাবনা খুবই প্রবল। তবে জানা যায় এখন, তবে 100% ক্লিয়ার হওয়া যাইতেছে না যে এই বিষয়টা কবে আসবে। আজকে আমি 3টা ইন্ডিকেটর সহ বিষয়গুলো ক্লিয়ার করে দেবো যে আসলে কবে থেকে, কোন মাস থেকে মার্কেট বা ক্রিপ্টো মার্কেট পাম্প হওয়ার সম্ভাবনা আছে। তো যারা নাকি রিসার্চ দেখতে ভালোবাসেন, বা আমার বিষয়গুলো আমি একটু ভালো করে বুঝাইতে পারি না হয়তো বা, তো সেই সব বিষয়ে বাদ দিয়ে যদি মনে করেন রিসার্চটা আজকে দেখেন তাহলে আপনার জন্য অনেক উপকার হবে। যেহেতু আমি রিসার্চটা ফুল করি নাই বা ফুল দেখাই দিয়েছে না, তো শর্টকাটের মাধ্যমে দেখা দেবো, এবং নেক্সট মান্থ এই বিষয়টার উপর ফুল রিসার্চ, পড়ালেখা, স্টাডি যা কিছু আছে সবকিছু করার পর নেক্সট মান্থ ডিটেলে আরেকটা ভিডিও নিয়ে আসবো, সেটা বড় করে করবো, বা সেটা এটা প্ল্যানিং নিয়ে করবো। এখন আজকে আর সেরকম প্ল্যানিং নিয়ে আসি না। এর মধ্যে আরেকটা বিষয় হলো যে গ্লোবাল ইকোনমিক, লোকাল ইকোনমিতে আইসা বললাম, কিন্তু গ্লোবাল ইকোনমির মধ্যে আরেকটা বিষয়, ইরান এবং ইউক্রেনের যে যুদ্ধটা, ইউক্রেন এবং রাশিয়ার যে যুদ্ধটা আছে সেই যুদ্ধটার মধ্যেও মনে করেন যে এখন একটা মানে আগে পিছে কি হবে তার কোনো বিষয় বোঝা যাচ্ছে না। যুদ্ধটা এই বছরই থামার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু যত তাড়াতাড়ি ভাবতেছি তত তাড়াতাড়ি হওয়ার সম্ভাবনা নাই। তো এই যুদ্ধটা থামে গেলেও মনে করেন গ্লোবাল ইকোনমি একটুখানি চেঞ্জ হবে, পজিটিভ দিকে যাবে, কিন্তু এই বিষয়টা মার্কেট থেকে ডাউনের দিকে নিয়ে যেতেছে। এছাড়া গ্লোবাল ইকোনমির মধ্যে আরেকটা বিষয় ইরান, ইসরায়েল, আমেরিকা, এখানেও এই বিষয়টাও মনে করেন যে একটা নেগেটিভ ইফেক্ট আসতেছে। গ্লোবালের ইনটা মিস করছিলাম তাই বলে দিলাম, লোকালে আছে এখন এই রোবট ছাড়াও আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন যে আমেরিকার ট্যারিফের কারণে লোকাল ইকোনমি ডাউন হইতেছে। এছাড়া লোকাল ইকোনমিতে আরেকটা বড় ফ্যাক্টর হয়ে গেছে, সেটা হলো কি যে জব। আমেরিকা বা এলন মাস্কের ডজ অথবা মনে করেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর জানুয়ারি 20 তারিখের পর থেকে প্রায় লাখের উপরের মানুষ জব হারাইতে যাইতেছে বা হারায় ফেলছে অলরেডি। কিন্তু এটা শর্ট টাইমের জন্য একটা নেগেটিভ বিষয়, কিন্তু এটা লং টাইমের জন্য খুবই পজিটিভ বিষয়। এখন বলতে পারেন যে ভাই যারা চাকরি হারাইতেছে এটা পজিটিভ বিষয় কেমন হতে পারে, সেই জিনিসটা বলে দিতেছি, জাস্ট একটুখানি ডিটেলে বলতেছি। জাস্ট সেকেন্ড, লোকাল ইকোনমির মধ্যে আরেকটা বিষয় আছে। আমেরিকার যদি লোকাল ইকোনমি ধরেন, আমেরিকার এখন ডেপ্ট আছে 36 ট্রিলিয়ন, এবং পার পারসন আমেরিকার ডেপ্ট মানে একজন মানুষের পিছনে ঋণ আছে $1,06,000। একজন মানুষ $1,06,000 ঋণ। বাংলাদেশের হিসাবে যদি ধরেন তাহলে 1,10,00,000 টাকা ঋণ হবে, ঋণের সমান। তো এইসব বিষয়ের মধ্যে জব যে মানুষকে ছাঁটাই করতেছে এটা আরো বেশি মনে করেন সাপে বড় হয়ে গেছে। কিন্তু লং টাইমের জন্য এই বিষয়টা কি হবে, যাদেরকে নাকি জব থেকে বের করে দেওয়া হয়েছে তারা কিন্তু সাধারণ মানুষ না, তারা কেউ ডক্টর, কেউ স্পেশালিস্ট, কেউ ডেভেলপার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এক্সপার্ট, কেউ অপারেটর। এই যে ব্যক্তিগুলা মানে খুব ভালো ভালো পজিশন থেকে তাদেরকে ছাঁটাই করে দিয়েছে। এই ব্যক্তিগুলা তারা তো খুবই মনে করেন যে ওয়েল এডুকেটেড পারসন, তারা কিন্তু মনে করেন বাসায় যা বসে থাকবে না। 1 মাসের জন্য তাদের হ্যাম্পার হবে, 2 মাসের জন্য হ্যাম্পার হবে। তারা কিন্তু খুবই যোগ্যতার সম্পন্ন ব্যক্তি, তারা কিন্তু অনলাইন ভিত্তিক, ফ্রিল্যান্স ভিত্তিক, এবং সারা পৃথিবীর মনে করেন বিভিন্ন দেশে তারা ছড়া পড়বে। এবং ডোনাল্ড ট্রাম্প বা এলন মাস্ক এই বিষয়টাই চান যে যাও তোমরা ছড়ায় পড়ো, ঠিক আছে, এখন তোমরা বাইরে থেকে ইকোনমি নিয়ে আসা আমাদের দেশে ঢোকাও। আশা করি বুঝাইতে পারছি যতটুকু, এটা ভবিষ্যতে আরো ক্লিয়ার ভাবে বুঝাবো। তো এটা নিয়ে আমি খুবই ভালো কয়েকটা রিসার্চ পেপার পাইছি, ঠিক আছে। যেমন এর মধ্যে যেমন ধরেন এখানে এই ইকোনমিস্টের কিছু পাইছি, এইখানে পাইছি গ্লোবাল ইকোনমির এখানে কিছু পাইছি, যে এখানে একটা রিসার্চ পেপার আছে, ঠিক আছে। খুবই মজার বিষয়, খুবই মানে গুরুত্বপূর্ণ কিছু রিসার্চ পেপার পাইছি। আজকে 3টা ইন্ডিকেটর সহ দেখা দিব যে কিরকম হইতে পারে, ঠিক আছে, কবে, কখন, কিভাবে মার্কেটটা পাম্প বা ডাম্প বা বড় কিছু বা মার্কেটটা ব্যাক করার সম্ভাবনা কখন, ঠিক আছে।
তো এই যে ব্যক্তিগুলা, এই ব্যক্তিগুলার যে জবটা হারাইতেছে, আপনার হিসাবেই আপনি ধরেন যে আপনি একজন ডেভেলপার, খুবই ভালো মানের ডেভেলপার। আপনি যদি ভালো মানের ডেভেলপার না হইতেন তাহলে কিন্তু আপনার বড় বড় আমেরিকার কোম্পানিগুলো নিত না, তাই না? তো সেই আপনি একটা চাকরিটা হারা ফেলছেন। নর্মালি আপনি আসার পরে কিন্তু বাসায় বসে থাকবেন, চাকরি হারা ফেলেছি, শেষ, আমার জীবন শেষ, তাই কিন্তু না। আপনার কিন্তু ফ্যামিলি আছে, সংসার আছে, আরো অনেক কিছু আছে, আপনার যোগ্যতা আছে। আপনি কিন্তু তারপরে মাসে একটা জব খোঁজার চেষ্টা করবেন, আপনি অনলাইনে খোঁজার চেষ্টা করবেন, রিমোট জব করার চেষ্টা করবেন, ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন, অথবা আপনার কিন্তু কানেকশন অবশ্যই থাকার কথা, যেহেতু আপনি এখন এত ভালো একটা পজিশন আছেন, ঠিক আছে? তো আপনি কিন্তু আশপাশ থেকে অনেকগুলা ভালো ভালো মানে সুযোগ খুঁজে নিবেন। তো যেসব ব্যক্তিগুলো জব হারাইছে তারা কিন্তু আশপাশে ছড়া যাবে। তো 2 থেকে 3 মাস, আমরা 3 মাস বা 4 মাস ধরলাম, 4টা মাসের মধ্যে দেখবেন যে এই লোকগুলা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে জবে ঢুকে গেছে। 3 নম্বর বিষয় যেটা নাকি সেক্টর, ঠিক আছে? এখানে সেক্টরের ক্ষেত্রে আমি একটুখানি জিনিস চেঞ্জ করে দিছি। আমরা এখন যে এই যে রিসার্চটা করতেছি, কোন বিষয়টার জন্য করতেছি? ক্রিপ্টো মার্কেট। এই ক্রিপ্টো মার্কেট গত বছর পর্যন্ত অনেক রিস্কি মার্কেট ছিল, অনেক বা ফিউচারটা অনিশ্চিতের মতো ছিল। এই সেক্টরটাকে একটা সার্টিফিকেট দিয়ে দিছে ডোনাল্ড ট্রাম্প গত কিছুদিন আগে। সেটা হলো কি, বিটকয়েন রিজার্ভের বিষয়টা, সরি, ক্রিপ্টো রিজার্ভের বিষয়টা মানে অ্যাপ্রুভ দিয়ে, এবং আগামী 21 তারিখে এটা নিয়ে একটা মনে করেন যে লিস্টও আসতেছে কোন কোন কয়েনগুলাকে তারা এই ক্রিপ্টো রিজার্ভের আন্ডারে রাখবে। তার মানে এই সেক্টরটা যে রিস্কি ছিল সেটার এখন রিস্ক মোটামুটি কমে গেছে। 2 নম্বর বিষয়, এই যে সেক্টরটা, এটাকে একটা সার্টিফিকেট দিয়ে দিল। এখন বিভিন্ন দেশ এইটার পিছনে ছোটা শুরু করবে, বিভিন্ন ধরনের কোম্পানি এটার পিছনে ছোটা শুরু করবে, বিভিন্ন যাদের হাতে মনে করেন যে অ্যামাউন্ট আছে তারা এটার পিছনে ছোটা শুরু করবে। তার মানে এই সেক্টরটার ভবিষ্যৎটা পজিটিভ, ভালো, বা মনে করেন যে শাইনিং, ঠিক আছে? 4 নম্বর বিষয়, ইন্ডাস্ট্রি। এই যে ইন্ডাস্ট্রিটা এখন অন্যরকম ভাবে হাত পা মিলে ধরা শুরু করবে, ঠিক আছে? তো এইখানে আরেকটা জিনিস আমি একটুখানি জাস্ট এইটার বাইরে গিয়ে একটু অন্যভাবেই করছি। সেটা হলো কি, 100টা পৃথিবীর টপ 100টা কোম্পানি যদি ধরা হয়, পৃথিবীর টপ 100টা কোম্পানি যেগুলোকে ধরা হয়, এরকম প্রায় 97টা কোম্পানি এখন এই সেক্টরটার মধ্যে, এই ইন্ডাস্ট্রিটার মধ্যে ইনভেস্ট করা শুরু করছে। যেমন ধরেন নর্মালি আমরা যে জিনিসটা জানি যে মাইক্রো স্ট্র্যাটেজি, এইটার নামটা বাদ দিয়ে দিলাম। এরপর দেখেন ম্যারাথন, রিও, টেসলা, ঠিক আছে? তারপরে হলো গিয়া বলে মেটা প্ল্যানেট। এখন এটার পিছনে যেসব দেশগুলো আছে দেখেন, আমেরিকা, চায়না, ইউকে, ইউক্রেন, ভুটানও মনে করেন যে 13,000-এর মতো কেনা আছে, এল সালভাডর, ফিনল্যান্ড, জর্জিয়া, জার্মানি, ঠিক আছে? এখনো পর্যন্ত 8টা-9টা দেশ, এখানে 8টা নাম আছে। আরেকটা দেশের কোনটা যে গতকালকে জানি দেখছিলাম, সেটা এখন খেলা আসতেছে না। টোটাল 9টা এবং 10টা দেশ অফিসিয়ালি এই ইন্ডাস্ট্রিতে ঢুকে গেছে ইনডাইরেক্টলি। সরি, গতকালকে পাকিস্তানকে দেখছিলাম, তারা মোটামুটি বৈধতা দিয়ে ফেলছে সম্ভবত, ঠিক আছে? তো এই যে বিষয়টা, এই সেক্টরটার মধ্যে এখন বিভিন্ন দেশ ঢোকা শুরু করবে, বিভিন্ন ইন্ডাস্ট্রি গুলা এই সেক্টরটার মধ্যে ইনভেস্ট করা শুরু করবে। এবং গোল্ড যারা রিজার্ভ করতে পারে নাই, বা গোল্ড যারা রিজার্ভ করতে পারে না, বা গোল্ডের বিপরীতে এই সেক্টরটাকে তারা এখন মানে অন্যতম সেক্টর হিসাবে বেছে নেবে। তো একটু আগে যে জিনিসটা বলছিলাম যে জব যারা হারাইছে 2 থেকে 3 মাসের মধ্যে তারা মানে তাদের সেক্টর খুঁজে নিবে, বা তাদের মনে করেন যে তারা একটা ভালো পজিশনে বা ভালো একটা জব বা অন্যরকম একটা অল্টারনেটিভ একটা বিষয় খুঁজে নেবে, জব খুঁজে নেবে, মেন কথা যেটা, ঠিক আছে? তো এর বাইরেও আরেকটা জিনিস আছে। সেই জিনিসটা হলো কি, যে 3টা ইন্ডিকেটর আমরা দেখতেছি যে আগামী 3 মাস পরে মার্কেটটা পাম্প করার সম্ভাবনা অনেক বেশি। 3টা ইন্ডিকেটরের মধ্যে সর্বপ্রথম যেটা হলো গিয়া, এইখানে দেখেন 20 ডেজ টাইম ফ্রেমের যে বিষয়টা আছে, 20 ডেজ টাইম ফ্রেম আজকে কালকে মধ্যেই এখানে 200 ডেজকে ক্রস করে নিচে নামতেছে। এই 20 ডেজ যখন এই 200 ডেজকে ক্রস করে নিচে নামে, আগের যতগুলো প্যাটার্ন আমি আগের 2টা ভিডিও আগে দেখা দিছি এই বিষয়টা, তো সেখান থেকে দেখে নেবেন। আজকে সেই বিষয় যাইতেছিল, ভিডিওটা এমন বড় হয়ে যাইতেছে। তো এরকম প্যাটার্ন যখন নিজে তৈরি হয়, এই ক্রসটা যখন নিতে হয়, তখন কি হয়, মার্কেট 3 মাসের মতো, 2 থেকে 3 মাসের মতো সাইডওয়েজ চলে। মোস্ট অফ দ্য টাইম এই বিষয়টাই চলছে। আগের জবের বিষয়টার সাথে ম্যাচিং করে দেখেন, তাহলে 2 থেকে 3 মাস ধরলাম, এটাও এখানে আমরা 3 মাসই ধরলাম, যে 3 মাস পর এসে সাইডওয়েজ, ডাউন সাইডওয়েজ চলে, তারপর হঠাৎ করে মার্কেট একটা বুম মারা শুরু করে, আপ যাওয়া শুরু করে। 2 নম্বর আরেকটা বিষয় আছে, আমার এই যে গতকালকের এই ভিডিওটাতে
দেখাইলাম, দেখা দিছি যে ব্লাড মুন কখন আসে, ব্লাড মুন আসলে কি হয়, ব্লাড মুন আসার পরে মার্কেটে যে সতর্ক বার্তাটা দেয় সেটা কয় মাসের হয়। এই ব্লাড মুনের যে সতর্ক বার্তাটা 2018 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে কয়বার হয়েছে, সরি 2016 সাল থেকে 2025 সাল পর্যন্ত যে কয়বার হয়েছে, প্রতিবারই একটা বিষয় করছে মার্কেট 2 থেকে 3 মাসের একটা সময় নেয়, তার মানে মার্কেট একটা মন্দা অবস্থা যায়। বুঝতে পারছেন, মিলাইতে পারতেছেন বিষয়গুলা। এখন আরেকটা লাস্ট ইন্ডিকেটর যেটা হইলো সেটা হলো কি রেড কাট। নেক্সট আমরা নর্মালি লাস্ট গত বছর আমরা দেখছি রেড কাট হওয়ার পর মার্কেটে কি অবস্থা হয়, মোটামুটি ভালো করে জানি যে মার্কেটে কি অবস্থা হয়, কিরকম অবস্থা হয়, ঠিক আছে। তো রেড কাট হলে মার্কেটের জন্য পজিটিভ, মার্কেট একটা পাম্প করে। যারা নাকি নতুন আসছেন তারা গত বছর আশা করি দেখে আসছেন, ঠিক আছে। তো বা এই জিনিসটা মোটামুটি এখন কিছুদিন শুনতেছেন যে মার্কেটে রেড কাট হলে মার্কেট পজিটিভ মুভ দিবে। এখন তো এই মাসে তো রেড কার্ডটা হইলো না, নেক্সট রেড কার্ড যেটা নাকি হবে জুন জুলাইয়ে। এই জুন জুলাইয়ে যখন নাকি রেড কার্ডটা হবে তখন সেটা কি হবে, তো এখন কি মাস, মার্চ মাস, জুন জুলাই যদি ধরেন তাহলে এপ্রিল মে জুন, হাতে কিন্তু আরো 3 মাস আছে। তো সব দিক দিয়ে কিন্তু এই বিষয়টা গেলা মার্কেট জুন জুলাইয়ের পর থেকে একটা পাম্পিং আসার সম্ভাবনা অনেক বেশি বা অনেকটাই প্রবল। তো এখন যে মার্কেট যে বিষয়গুলো করতেছে, মার্কেট কিন্তু মনে করেন সারা দেশগুলোই শুধু কম, মানে এটা রিজার্ভের পিছনে যাবে না, কোম্পানিগুলো যাবে না, পার পার্সনও মনে করেন যে মানে এখন রিজার্ভটা সামনে আসবে যে পার পার্সন রিজার্ভ বা পার হেড রিজার্ভ এইসব করবে, এসব ভবিষ্যতে এরকম কিছু হয়ে যাবে। তো যতদূর বোঝা যাইতেছে, যতদূর দেখা যাইতেছে মার্কেট আগামী জুন জুলাই পর্যন্ত এই ধরনের ডাউনওয়ার্স থাকবে। তো যত বা ডাম্প দিবে যতটা কমে পারেন, যে কয়েনগুলা লিস্ট দিছি আমার টেলিগ্রামে সেই কয়েনগুলো নিয়ে রাখা শুরু করেন, যে জিনিসটা আমাদের জন্য বেস্ট হবে। 2 নম্বর বিষয়, এখন এই সময়ে মার্কেট কি হবে না হবে সেসব চিন্তা বাদ দিয়ে শিখেন, শিখার পিছনে সময় দেন, সেটাই আপনার জন্য বা আপনাদের জন্য সব থেকে বেস্ট হবে। তো আসসালামু আলাইকুম, সবাইকে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। এবং এই রিসার্চটা আগামী মাসের মাঝামাঝি দিকে ফুল রিসার্চ যখন শেষ হবে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর বা বোঝা দেওয়ার চেষ্টা করব, সেটা আরো ডিটেলে আরো সুন্দর করে। আজকে হুজুকের উপর মনে করেন যে আইসা পড়লাম, তো সরি ফর দিস যদি মনে করেন যে ভিডিওটা খারাপ হয়ে থাকে, তো কিছু মনে করেন না, মাইন্ড করেন না, কারণ সামনে খুব ভালো কিছু আছে, সেই জিনিসগুলো খুব ডিটেলে সামনে ইনশাল্লাহ দেখা দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।